বন্ধুরা আজ একটি টুনাটুনির গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। সৈয়দপুর গ্রামে একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত একটি টুনা এবং কি একটি টুনি। তারা দুজন খুবই আরামে থাকতো, কিন্তু তারা যে বাসায় থাকতো সে বাসার সামনে ছিল একটি নদী। কারণ শীতকাল তো আবার পড়ে এসেছে। তখন টুনি বলতেছে, টুনা শুনো, শীতকাল তো পড়ে গেছে, আমরা যে এই নদীর সামনে বাসাটা বানিয়েছি এখন তো আমাদের অনেক ঠান্ডা লাগে, কারণ আমাদের পালকও পড়ে যাচ্ছে। এখন কি আমরা এই শীতে এই বাসাতে কিবা থাকবো, তুমি একটু ভেবে দেখেছো? আর আমাদের সন্তানরা হলে ওরা তো ছোট, ওরা তো এখানে ওই নদীর কুয়াশাতে, তাহলে ওরা তো মারা যাবে, তখন কি হবে একবার ভেবে দেখেছো? হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছো। এখন তো আমার ইমার্জেন্সি একটা নতুন বাসা নেওয়ারও তো ব্যবস্থা করিনি, কিন্তু এখন কি যে করি কিছু বুঝতেছি না। আমারও অনেক শীত করে। এখন কি যাই, অন্য বনে গিয়ে দেখি কোথাও কোনো একটা ব্যবস্থা করতে পারি নাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, কিন্তু আজ তো এখনো খাওয়া হয়নি, চলো আমরা খাবার খুঁজে আসি। না, তোমার পেটে না ডিম রয়েছে, তুমি কিভাবে আমার সাথে খাবার খুঁজতে যাবে? তুমি বাসায় থাকো, সমস্যা নাই, আমি তোমার জন্য খাবার খুঁজে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে চালু করে এসো, আমার আবার একা থাকতে ভালো লাগে না, অনেক ভয় করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, তুমি একা থাকবে না, আমি চালু করে ফিরে আসবো। এটা বলে সে আবার খাবার খুঁজতে যাচ্ছে। তখন সে বলতেছে, আমাকে তো আমার টুনা অনেক ভালোবাসে, কিন্তু বাসাটাও তো ভালো ছিল, কিন্তু এই বাসার তো কিভাবে যে আমরা থাকবো কিছু বুঝতেছি না। আমরা না কষ্ট করে থেকে ফেললাম, কিন্তু আমাদের সন্তানেরা তো অনেক ঠান্ডা লাগবে এবং কি এই ঠান্ডাতে মারা যাবে, তখন কি হবে? না, টুনাকে বলেছি নতুন একটা বাসা দেখতে, ওই বাসাতে চলে যাব। এটা বলে সে দাঁড়িয়ে আছে। ওইদিকে আবার টুনাটা সে খাবার খুঁজতে বের হলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তখন সামনে একটি চড়ুই দেখতে পেল। চড়ুইকে বলতেছে, ওই চড়ুই শুনো, তুমি কি এই বনের নাকি? হ্যাঁ, আমি তো এই বনেই থাকি, কিন্তু কেন? আপনাকে তো আমি চিনলাম না, আপনি কি নতুন টুনা নাকি এই বনে এসেছেন? হ্যাঁ, আমি নতুন এসেছি, তোমার সাথে একটু কথা আছে। তোমাকে তো আমি চিনতে পারি না, কিন্তু তোমার সাথে কথাটা আমি বলি তাহলে। আচ্ছা ঠিক আছে, আমার বোনের অতিথি, আপনি বলতে পারেন, বললে কোনো সমস্যা নেই। কথাটা হলো, আমরা যে বনে থাকি ওই বনের সামনে একটি নদী আছে। ওই নদীতে অনেক কুয়াশা জমে এবং কি আমার টুনির পেটে বাচ্চা রয়েছে। এখন টুনির বাচ্চা হলে তো ওই কুয়াশাতে মারা যাবে, সেজন্য চাচ্ছি এ বনে আসতে। এ বনে কি আসলে কোনো সমস্যা হবে? হ্যাঁ, আসতে পারো, কিন্তু এই বনের কাক মহারাজার কাছে জেনে দেখতে হবে, তা না হলে হবে না, কারণ এই বনের রাজা হচ্ছে কাক। উনাকে বলে দেখো আপনি কাল আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলে দেখো, কাল কিন্তু আমি আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, সমস্যা না, এটা বলে সেখান থেকে সে চলে গেল। চলে গিয়ে কিছু খাবার নিয়ে সে টুনির কাছে গেল। টুনি বলতেছে, এত দেরি হলো কেন? তোমাকে না বলেছিলাম সকালে আর সকাল সকাল চলে আসতে, কিন্তু তুমি এত দেরি করে আসলে কেন? আমি একা থাকতে ভালো লাগে না, বলেছিলাম না? হ্যাঁ বলেছিলে, কিন্তু আমি একটা কাজ করে এসেছি, শুনলে অনেক খুশি হবে। হ্যাঁ বলো, কি করে এসেছো যে জন্য আমি খুশি হব? কথাটা হচ্ছে, আমি এক বনে গিয়েছি, সেই বনে এক চড়ুইয়ের সাথে আমাদের বাসার কথা বলেছি। তখন সে বলেছে নাকি কাক মহারাজার কাছে সে জেনে দেখবে, জেনে সে আমাকে জানাবে। ও তাই নাকি? তাহলে তো ঠিক আছে, সমস্যা নাই, তাহলে তুমি এখন আমাকে খাবার দাও। তখন তাকে খাবার দিল। তখন তারা দুইজন মিলে খাবার খেয়ে তারা ঘুমিয়ে গেল। ওইদিকে আবার চড়ুইটা ওই কাকের কাছে গেল, গিয়ে বলতেছে, মহারাজা, আপনার কাছে একটি দরকারে এসেছি, আপনি কি শুনবেন? হ্যাঁ তুমি বলো, আমার বনে কোনো সমস্যা হয়েছিল নাকি? না, কোনো সমস্যা হয়নি। কোথা থেকে এক টুনা এসেছে, টুনা এসে বলতেছে তার টুনির নাকি বাচ্চা হবে, তারা এক নদীর ধারে থাকে, সেজন্য বলতেছে আমাদের বনে এসে থাকবে। এখন কি
যদি হুকুম করেন তাহলে ওদেরকে বলবো যে এ বনে এসে থাকতে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা যদি ভালো হয় তাহলে ওদেরকে এই বনে আসতে বলো। আচ্ছা ঠিক আছে মহারাজ, তাহলে আমি আসি। এটা বলে সেখান থেকে চড়ুইটা চলে গেল। তখন ওইদিকে আবার টুনা এবং টুনি সকালে ঘুম থেকে উঠে টুনি বলতেছে, টুনা শুনো, তুমি না বলেছিলে ওই কাকের এলাকায় গিয়ে কাকের সাথে কথা বলবে? চলো তাহলে আমরা যাই। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছো, আমাদেরকে তো যাওয়ার কথা, কিন্তু এখনো তো যাইনি, সকাল তো হয়ে গেছে। চলো তাহলে যাই, তা না হলে কাক যদি কোথাও চলে যায় তাহলে আজও মনে হয় ওই বনে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে তাহলে চলো। এই বলে তারা ওই কাকের উদ্দেশ্যে রওনা দিল। ওইদিকে আবার কাকটা বলতেছে, আজ তো টুনা টুনির আসার কথা, কিন্তু এখনো আসতেছে না কেন? আমার তো ক্ষুধা লেগেছে, না খাবার খুঁজতে যাব না। সমস্যা নাই, ওরা আসুক, ওদের জন্য কিছুক্ষণ ওয়েট করি, তারপর ওরা চলে আসবে। এটা বলে সে বসে আছে। কিছুক্ষণ পর টুনা আর টুনি আসলো। টুনি এসে বলতেছে, আপনি কি আমাদেরকে এই বনে থাকতে দেবেন? হ্যাঁ, তোমাদেরকে তো আমি থাকতে দেব, কিন্তু তোমরা এই বনে ভালো কাজ করবে, কোনো খারাপ কাজ করবে না, কারোর সাথে ঝগড়া লাগাবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আমাদেরকে থাকতে দেন। তখন তাদেরকে থাকতে দিল। অন্য একটি জায়গায় তাদেরকে বাসা বানিয়ে থাকতে দিল। তখন কাক বলতেছে, টুনিটা তো অনেক সুন্দর, এই টুনিটাকে যদি পটাতে পারি তাহলে তো আমার জীবন সঙ্গী হয়ে যাবে। না, ওই টুনিটাকে আমি পটাবো, যে কোনো ভাবে হলে ওই টুনিটাকে আমার পটাতেই হবে। এটা বলে সে বসে আছে। ওইদিকে আবার টুনা টুনি নতুন বাসা পেয়ে খুশিতে নাচতে শুরু করলো। তখন টুনা বলতেছে, আমরা তো নতুন বাসা পেয়ে গেছি, এবার তো আমাদেরকে কিছু খেতে হবে, তাই না? তুমি বাসায় থাকো আর আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, এবং কি আমিও খাবার খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি বাসায় থাকি। এই নতুন বাসাটা আমার অনেক ভালো লেগেছে। তখন টুনা সে খাবার খুঁজতে বের হলো। ওইদিকে আবার কাক বলতেছে, ওই টুনাটা তো চলে গেছে, যাই ওই টুনির সাথে গিয়ে লাইন মারি, দেখি ওই টুনিটাকে পটাতে পারি নাকি। যদি পটাতে পারি তাহলে তো ভালোই হয়ে যাবে, এখনই যাই। তখন ওই টুনিটার কাছে গেল, গিয়ে গল্প করতে শুরু করলো। বন্ধুরা, তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।